আইএসআই জঙ্গি, যার নাম শুনলেই আতঙ্ক ছড়াতো, কিন্তু এবার আইএসআই এর পর আল কায়দা, যাদের আতঙ্ক এবার বাড়ছে। এবার আল কায়দা পশ্চিমবঙ্গের ভাঙড় থেকে দুজনকে আটক করা হয়েছে। দাওয়াত মাদ্রাসার আড়ালে জেহাদি তৈরির ছক কষছিল তারা। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, আল কায়দা যাদের সন্ধান বাংলাদেশেও মিলেছে এবং ভারতবর্ষেও এবার তাদের আনাগোনা একেবারে পার্শ্ববর্তী আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এবার দুজনকে আটক করা হয়েছে, কতটা মারাত্মক এবং এই গ্রেফতারি কতটা এগিয়ে দিতে পারে তদন্তকে? দেখো, বিষয়টা হচ্ছে যে কলকাতাকে ট্রানজিট এরিয়া হিসেবে এই আল কায়দা বা যে কোনো ধরনের এই ধরনের জেহাদি সংগঠন বা জঙ্গি সংগঠন, তারা কলকাতাকে অনেকদিন আগে থেকেই ট্রানজিট হিসেবে ব্যবহার করতো এবং এখানে এসে নিরাপদে শেল্টার নিত। এবং সেই বিষয়টি পালা বদলের পর থেকে কিন্তু পুলিশ প্রচন্ডভাবে সক্রিয় এবং ন্যাশনাল যে এজেন্সি গুলো, দেখো কেন্দ্র রাজ্য সরকার যদি একই হয় তাহলে কি ন্যাশনাল এজেন্সি গুলোর কাজ করতে অনেক সুবিধা হয়, সেই জিনিসটাও কিন্তু কাজ করছে। এবং ওই জন্য দুদিন আগে আমরা দেখেছি যে আইএসআই এর একজন গুপ্তচর ধরা পড়েছে, 3জন ধরা পড়েছে, তারপরে আজ সকালেও একজন ধরা পড়েছে এবং তারপরেই কিন্তু আবার নতুন করে দক্ষিণ 24 পরগনা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে আল কায়দায় দুজন জঙ্গি সদস্য ধরা পড়েছে, জঙ্গি গোষ্ঠীর। এরা সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী প্রচার চালাতো এবং ছোট ছোট এলাকায় দাওয়াত দিত, বিভিন্ন লোকজনকে ডেকে নিয়ে এসে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করতো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। পাশাপাশি মাদ্রাসা গুলোতেও কিন্তু এরা মগজ ধোলাইয়ের কাজ করতো বলে অভিযোগ উঠছে। এবং এসটিএফ সূত্রে যেটা জানা গেছে, ফেসবুকে মুঘলে আজম এবং জিহাদে ছবি বিল্লাহ নামে দুটো অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী উস্কানি দিয়ে যাচ্ছিল, বিভিন্ন ক্ষেত্রে প্রচার করে যাচ্ছিল এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবেই দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেটা আল কায়দার আকিস যে সংগঠন বা আল কায়দা ইন ইন্ডিয়া, এই সাবকন্টিনেন্টের এরা একজন সদস্য। এবং এই দুজনকের মধ্যে একজনের নাম হচ্ছে জিন্নাতুল কিবরিয়া ওরফে জানাতুল বেগ ওরফে টুটুল, এবং ভাঙড়ের পানাপুকুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয় নিয়ে তার আশেপাশে যে সমস্ত বাসিন্দা আছে তারা জানিয়েছে যে টুটুল বলে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো এবং ঘরের মধ্যেই মোবাইলে নানা রকম কাজকর্ম করতো, পাশাপাশি ল্যাপটপ কম্পিউটারেও কাজকর্ম করতো এবং কিছু সন্দেহজনক লোকজন আসতো। ও বাড়ি থেকে খুব একটা বেরোতো না। তবে এই যে আরেকজন ধরা পড়েছে তার পরিচয় সম্বন্ধে খুব একটা কিছু জানা যায়নি। পরে তাকে জেরা করে এবং এই দুজনকেই জেরা করে আরো কারা জড়িত আছে, কারণ আজ সকালে যে ধরা পড়েছে ইমরান বলে আইএসআই এর, তার সাথে কিন্তু স্লিপার সেল তৈরির একটা খোঁজ পাওয়া গেছে এবং বিভিন্ন জায়গায় সেখানে যেখানে তারা একটা সংগঠন গড়ে তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মগজ ধোলাইয়ের কাজ করে। এবার পশ্চিমবঙ্গে পালা বদলের পর থেকে কিন্তু এই জিনিসটা স্পষ্ট হচ্ছে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যত দিন যাবে তত এটা বাড়বে, কারণ যে ধরনের সরকারের কাজকর্ম দেখা যাচ্ছে তাতে এই ধরনের কাজকর্ম সরকার বা প্রশাসন যে সহ্য করবে না আগের মতো পশ্চিমবঙ্গে, এটা কিন্তু স্পষ্ট। এবার এক্ষেত্রে কিন্তু অনেক নিরীহ মানুষও হেনস্থ হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ এই নিয়ে এবার নিরীহ মানুষও হেনস্থার শিকার হতে পারে। তবে যে দুজনকে আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ চলবে টানা, এবং তাদের কোনো চক্র এখানে লুকিয়ে রয়েছে কিনা, তাদের সংগঠন থেকে তারা কিভাবে কাজ করছে, সবটা বিষয় কিন্তু এবার জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।